আচ্ছা, এবার আমরা যে অংশটা করব সেটা হচ্ছে একটা এই যে পোর্শনটা আমরা পড়ছি তার মধ্যেকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, বায়ো-সাভার্ট ল, অথবা এটাকে ল্যাপ্লাসের লও বলা হয়। তাহলে এটা পড়ার আগে এখানে একটা ইন্ট্রো আছে, সেই ইন্ট্রোটা আমরা একটুখানি জেনে নিই। সেটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডকে খুব ভালোভাবে বোঝার জন্য, ইনফ্যাক্ট ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে একটা ভালো কনসেপশন তৈরি করার জন্য আমরা চৌম্বক বলরেখার অবতারণা করি। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স নিয়ে আসি একটা ম্যাগনেটিক ফিল্ডকে ভালোভাবে বোঝার জন্য। এবার এই যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো, এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো কতগুলো কার্ভড কন্টিনিউয়াস লাইন। এবার সেই লাইনের যে কোনো একটা পয়েন্টে যদি ওই রেখাটার উপরে একটা ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে সেই ট্যানজেন্টটা ওই পার্টিকুলার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমাকে দেয়। আর বিভিন্ন বিন্দুতে চৌম্বক বলরেখার সংখ্যা ঘনত্ব, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের নাম্বার ডেন্সিটি তুলনা করে আমরা ওই সব বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের কত ভ্যালু হবে সেটা আমরা কম্পেয়ার করতে পারি। এবার এটা করতে পারি ঠিকই, কিন্তু চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডকে একটা প্রপার ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি হিসেবে যদি আমরা বুঝতে চাই, তাহলে তার পরিমাপ করার জন্য তার প্রতিটা বিন্দুতে তার মানটাকে আমাদেরকে একটা নিউমেরিক্যাল ভ্যালু এবং একটা ইউনিট দিয়ে প্রকাশ করতে হবে। শুধুমাত্র বলরেখা দিয়ে আমরা সেটা করতে পারছি না। এইবার যখন আমরা চৌম্বক ক্ষেত্রটাকে একটা স্পেসিফিক ফিজিক্যাল কোয়ান্টিটি বা একটা ভৌত রাশি হিসেবে চৌম্বক ক্ষেত্রটাকে আমরা ধরে নেব, তখন সেটার জন্য যে নোটেশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে বি ভেক্টর। এই বি ভেক্টরকে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক আবেশ বা ম্যাগনেটিক ইন্ডাকশন, চৌম্বক প্রবাহ ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এই এতগুলো নামে এটাকে বিভিন্ন সময় প্রকাশ করা হয়। সবটা কিন্তু একটা ভৌত রাশিকেই বোঝাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড বা অনেক সময় শুধু ফিল্ড কথাটা উল্লেখ থাকে, চৌম্বক আবেশ, ম্যাগনেটিক ইন্ডাকশন বা চৌম্বক প্রবাহ ঘনত্ব, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সবগুলোর জন্যই আমরা বি ভেক্টরটাকে বোঝাচ্ছি। এটাই হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের একটা স্পেসিফাইড ভৌত রাশি। এবার কোনো তড়িৎবাহী তারের সন্নিহিত অঞ্চলে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে, তখন আমরা এই বি ভেক্টরটার ডাইরেকশন কিভাবে বার করব সেটা আমরা একটু আগে কক্সস্ক্রু রুল আর রাইট হ্যান্ড গ্রিপ রুল থেকে জেনেছি। আর আরেকটা হচ্ছে যে এই যে আমরা অভিমুখটা পেলাম, ডাইরেকশনটা পেলাম, এবার এটার ম্যাগনিটিউডটা কোথা থেকে পাবো? একটা ভৌত রাশির তো ম্যাগনিটিউডটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট জানা। তাহলে সেটার মান জানার জন্য আমাদের লাগবে হচ্ছে এই বায়ো-সাভার্ট ল। ঠিক আছে, তাহলে এবার আমরা বায়ো-সাভার্ট লয়ের স্টেটমেন্টে যাচ্ছি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, সেই ছবিতে এই যে রেড লাইনটা, একটা বক্ররেখা, এটা হচ্ছে আমার একটা তড়িৎবাহী তার। তার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে এবং এই তড়িৎবাহী তারটা থেকে, তারের একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে একটা পি পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এই তারটার একটা ছোট্ট অংশকে ডেল্টা এল ধরবো। এবার এই ডেল্টা এল ছোট্ট অংশটা আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে আমার কাছে এই বড় তার নেই, ছোট্ট ডেল্টা এল লেন্থের একটা তার আছে। তাহলে সেই ডেল্টা এল লেন্থের তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাওয়ার কারণে ডেল্টা এল তারটার মিড পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র যদি ডেল্টা বি হয়, তাহলে এই ডেল্টা বি এর মানটা হবে এই দৈর্ঘ্য ডেল্টা এল এর সাথে সমানুপাতিক। আমরা মান বার করছি কারণ আমরা আগের যে দুটো ল পড়েছি তার থেকে আমরা এটার কোনো মান পাচ্ছি না। তাহলে আবারও বলছি যে এখন ধরে নিচ্ছি আমি যে আমার কাছে ডেল্টা এল লেন্থের একটা ছোট্ট তার আছে যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে
এবং ডেল্টা এল এর মিড পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র এই কারেন্ট ফ্লো হওয়ার ফলে তৈরি হয়েছে তাকে ডেল্টা বি বলছি। এবার এই ডেল্টা বিটা কিসের ওপর ডিপেন্ড করবে? প্রথমত হচ্ছে সেটা ডেল্টা এল এর সাথে সমানুপাতিক, তাহলে ডেল্টা বি প্রপোর্শনাল টু ডেল্টা এল করা হলো। নেক্সট হচ্ছে প্রবাহ মাত্রা আই এর সাথে সমানুপাতিক, অর্থাৎ ডেল্টা বি প্রপোর্শনাল টু আই করা হলো। ডেল্টা এল থেকে আলোচ্য বিন্দু পর্যন্ত দূরত্ব আর এর বর্গের ব্যাসানুপাতিক, তাহলে ডেল্টা বি প্রপোর্শনাল টু 1/r² করা হলো। প্রবাহ অভিমুখী ডেল্টা এল ভেক্টর এবং আলোচ্য বিন্দু অভিমুখী আর ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটার সাইনের সাথে সমানুপাতিক, অর্থাৎ ছোট্ট একটা লেন্থ এলিমেন্ট, সেই লেন্থ এলিমেন্টটাকে আমি একটা ভেক্টর হিসেবে ধরবো। কিভাবে ধরবো না, ডেল্টা এল এর যে মিড পয়েন্ট, ডেল্টা এলটা কিন্তু ভীষণ ক্ষুদ্র, তার মিড পয়েন্টটা ধরে মিড পয়েন্টটার ওপরে, এই মিড পয়েন্টটা থেকে এই যে তারটা, তার উপরে একটা যদি স্পর্শক টানি, ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেটা এই ডেল্টা এল লেন্থ এলিমেন্টের ডিরেকশনটাকে বোঝায়। তাহলে ডেল্টা এল ভেক্টর বলতে এই ব্লু ডটেড লাইনের অ্যারো এই ডাইরেকশনটা, আর যে পয়েন্টে আমি ডেল্টা বি মেজার করতে চাইছি, যে পয়েন্টে আমি ডেল্টা বি বা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাইছি, সেই পয়েন্টটার যে এই ডেল্টা এল এর মিড পয়েন্ট থেকে পজিশন ভেক্টর, সেটা আর ভেক্টর। তাহলে এদের দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, সেই থিটার সাইনের সাথে সমানুপাতিক হবে। তাহলে এই চারটে জিনিসের ওপরে আমাদের রিলেশনটা আমরা দেখলাম। তাহলে এবার আমরা সেখান থেকে একসাথে যদি সবগুলোকে করি, তাহলে আমরা মানে জয়েন্ট ভেরিয়েশনের সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তাহলে ডেল্টা বি প্রপোর্শনাল টু আই ডেল্টা এল সাইন থিটা/r² হবে। এখানে প্রপোর্শনালিটি সাইন তুলে একটা কনস্ট্যান্ট দিয়ে আমি কে নিয়ে আসছি। তাহলে এই সূত্রটাকে আমরা ল্যাপ্লাসের সূত্র বলছি। তাহলে এই সূত্রের স্টেটমেন্টটা হলো যে আমাদের একটা তারের অত্যন্ত ক্ষুদ্র অংশ ডেল্টা এল এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য কোনো একটি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে তার মান হবে ওই ছোট্ট তারের অংশটার লেন্থের সাথে সমানুপাতিক, ওর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার সাথে সমানুপাতিক, ওই পয়েন্টটা ওই লেন্থ এলিমেন্টের মিড পয়েন্ট থেকে যে ডিস্টেন্সে আছে তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক, এবং ওই লেন্থ এলিমেন্ট ভেক্টর এবং ওই লেন্থ থেকে পয়েন্টটার যে পজিশন ভেক্টর তাদের মধ্যবর্তী কোণের সাইনের সাথে সমানুপাতিক। এটাই হচ্ছে বায়ো-সাভার্টস ল বা ল্যাপ্লাসেস ল।